আচ্ছা, এই অটোমেশন পোর্টাল সম্পর্কে কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত রেশন ডিলারই জানবেন বা আপনাদের কিছুটা ধারণা রয়েছে যে এই পোর্টালটা কী জিনিস বা এই পোর্টালেতে আপনারা কী কী কাজ করতে পারবেন। মোটামুটি অনেক রেশন ডিলারই জানেন, কিন্তু এত কিছু জানার পরেও কিন্তু অনেক রেশন ডিলার এরকম রয়েছেন যারা কিন্তু নিজেদের অটোমেশন পোর্টালকে বা নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু চালাতে পারছেন না, বা আপনাদের ভয় লাগছে বা কোনো জায়গাতে কোনো রকম কনফিউশন রয়েছে। এবং গোটা ইউটিউব ঘুরে ফেললেও কিন্তু আপনি এই টপিকে কোনো রকম ভিডিও পাবেন না যেখানে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয় বা আপনারা অটোমেশন পোর্টাল সম্পর্কে একজন রেশন ডিলার জানতে পারেন, এরকম কিন্তু কোনো ভিডিও ইউটিউবে পাবেন না। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে এইগুলিকে নিয়েই কিন্তু কভার করব, অর্থাৎ একজন রেশন ডিলার যদি আপনি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তাহলে আপনার অটোমেশন পোর্টাল দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন একটি সম্পূর্ণ গাইড কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। এবং এর পরের ভিডিওগুলিতে আমি পার্ট 1, পার্ট 2 এবং প্রত্যেকটা অপশনকে, মানে এই পোর্টালে যে অপশনগুলি আমি দেখাবো একটু পরেতেই, সেই এক একটি অপশনকে নিয়ে আপনি প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করতে পারবেন সেই অপশনগুলিকে নিয়ে আমি পার্ট করে কিন্তু আগামী ভিডিওগুলিতে আমি আপলোড করে দেবো। তো অবশ্যই কিন্তু পাশে থাকবেন এইভাবেই, এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আরেকটি কথা, যে আপনারা যদি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন প্রথমে, এবং আপনারা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে, যাতে তাদেরও হেল্প হয়ে যায়। তো চলুন শুরু করা যাক এবং অটোমেশন পোর্টাল সম্পর্কে একটি সম্পূর্ণ গাইড নেওয়া যায়। তো প্রথমেই আমরা লগ ইন পোর্টালে চলে এসেছি। এখানে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে একটি কথা বলে রাখি যে আপনাদের এই যে পোর্টালটি, এই অটোমেশন পোর্টালটি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই পোর্টালে ডাইরেক্টলি চলে আসতে পারবেন। আরেকটি কথা, যে আপনাদের কাছে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এসসিএফএস অফিসে কিংবা আপনার এরিয়া ইন্সপেক্টরকে যোগাযোগ করতে পারেন, উনি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করে দেবেন, যদি আপনি অবশ্যই একজন পশ্চিমবঙ্গের রেশন ডিলার হন তো। ঠিক আছে, এখানে আসার পরে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নেবেন। আমি এখানে আপনাদের ডেমো পারপাস দেখাচ্ছি, আমাদের কাছে অনেকগুলি আইডি রয়েছে, তো আমি এখানে একটি আইডি আপনাদের জন্য বসিয়ে নিই। এরপরে লগ ইন অপশানেতে ক্লিক করলেই আমাদের কাছে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এই যে রেশন ডিলারের লগ ইন আইডি দিয়ে আমি এই অ্যাকাউন্টটা খুলছি বা এই যে লগ ইন করছি, এই লগ ইনের জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো জেনারেট হয়েইছে, কিন্তু এর সাথে সাথে একটি মোবাইল নাম্বার যেটা অলরেডি রেজিস্টার করা আছে এবং এর সাথে সাথে একটি ইমেল আইডি যেটা অলরেডি রেজিস্টার করা আছে, সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপির জন্য আমি ওয়েট করছি, তাই এত কথা বললাম। ওটিপি আমাদের দেখতে পাচ্ছেন যে ইমেলে রিসিভ হয়ে গেছে। আমি এখানে আচ্ছা, লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এটা আপনাদের সম্পূর্ণভাবে বলা যেতে পারে একটি ড্যাশবোর্ড আসবে। এই পোর্টালে বাঁ দিকে কিন্তু এখানে সমস্ত অপশনগুলি রয়েছে, এইদিকে সমস্ত অপশনগুলি রয়েছে এবং এই দিকটা কিছু নেই, ফাঁকা ব্ল্যাঙ্ক রয়েছে। এবং এই যে ড্যাশবোর্ডেতে আপনি সমস্ত অপশন পাবেন, যেখানে আপনার যে লাইসেন্স হোল্ডার নামে লাইসেন্স রয়েছে শুরু করে এখানে লাইসেন্স নাম্বার, এপিএস টাইপ অর্থাৎ ইন্ডিভিজুয়াল, বা এখানে যদি আপনাদের সোসাইটি হয়ে থাকে তাহলে সোসাইটি, যদি আপনার রেশন দোকানটা ট্যাগড হয়ে থাকে কারোর সাথে তাহলে সেটাও এখানে শো করবে, এবং এপিএস কোড এখানে শো করবে। আপনার যে জায়গাতে দোকান রয়েছে সেই দোকানটা কোন জায়গাতে রয়েছে তার অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করে দেবে। এরপরে গোডাউন ডিটেলস, কতগুলি আপনার গোডাউন রয়েছে তার এক একটি গোডাউন আইডি থেকে শুরু করে গোডাউনের লোকেশন সমস্ত কিছু এখানে শো করবে। এবং গোডাউনের মেজারমেন্ট, অবশ্যই কিন্তু গোডাউনটি কত বাই কত ফুট এখানে কিন্তু শো করবে। এরপরে কার্ড পজিশন, অর্থাৎ অন্তর্দায় ফ্যামিলি কত রয়েছে, অন্তর্দায় বেনিফিশিয়ারি কত রয়েছে। এবং এখানে যেটা অনেকের কনফিউশন আছে যে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY1, RKSY2 এগুলি যে লেখা রয়েছে এগুলি কি বেনিফিশিয়ারি সংখ্যা নাকি ফ্যামিলি সংখ্যা। আমি এখানে বলে রাখি যে এটা কিন্তু বেনিফিশিয়ারি সংখ্যা, অর্থাৎ এই যে এতগুলি আপনাদের মাথা রয়েছে, ঠিক আছে, হেড যতগুলি, মানে এখানে দেখুন পিএইচএইচে এখানে লেখা রয়েছে যে 1948 জন হেড রয়েছে, ঠিক আছে, এরকম না যে এটা ফ্যামিলি। এবারে দেখুন টোটাল এনএফএসএ কাউন্ট। এনএফএসএ কাউন্ট কিন্তু তখনই হয় যখন পিএইচএইচ, এসপিএইচএইচ এবং অন্তর্দায় ফ্যামিলি এই তিনটি ক্যাটাগরি মিলিয়ে কিন্তু এনএফএসএ ক্যাটাগরি হয়। তো এনএফএসএ কাউন্টে এই তিনটিকে যোগ করলে কিন্তু এখানে এনএফএসএ কাউন্ট আপনারা পেয়ে যাবেন। টোটাল কাউন্ট কিন্তু এখানে লেখা থাকবে। RKSY1 এবং RKSY2 মিলিয়ে কিন্তু এখানে RKSY কাউন্ট হয়, এখানে কিন্তু লেখা আছে। আরেকটি জিনিস এখান থেকে হয় যেটা হচ্ছে যে আপনাদের এখানে ক্লিক করলেই আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে চলে আসে। তো এবারে আসবে কিনা দেখি। তো এখানে আসছে না, দিচ্ছে না, যদিও বা সার্ভারের জন্য হয় না, অনেক সময়তে এটা হতেও পারে নাও পারে। তো আপনারা চাইলে গ্রাম অনুযায়ী বা ওয়ার্ড অনুযায়ী আপনি কিন্তু বেনিফিশিয়ারি লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে নিচের দিকে ডাউনলোড বেনিফিশিয়ারি লিস্ট এখানে অপশান পেয়ে যাবেন,
ঠিক আছে। এরপরে নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, এগুলি কিন্তু তখনই থাকবে যখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকবে। অবশ্যই কিন্তু প্রত্যেক রেশন ডিলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করাই থাকে, কিন্তু মাঝে মাঝে সমস্যা হয় এই কমিশন রিসিভের ক্ষেত্রে, যেমনটা এখন অলরেডি চলছে। অনেকেই আমার যারা সাবস্ক্রাইবার তারা জানেন। যদি আপনাদের এরকম প্রবলেম থাকে তাহলে কমিশন বিল নিয়ে আমি কিন্তু আগে ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন, বা কমিশনের প্রবলেম কী কী কারণে হয় সেটাও কিন্তু দেখতে পারেন, উপরে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে মোবাইল নাম্বার, এটা রেজিস্টার মোবাইল নাম্বার থাকে, অর্থাৎ একজন রেশন ডিলারকে যদি কোনো বেনিফিশিয়ারি বা কোনো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, কোনো অফিসার লেভেলের মানুষ যদি কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, এরকমটা এখানে রেজিস্টার করা আছে। যদি ইমেল আইডি থাকে তো এখানে শো করবে, এদিকটা না থাকে তো ছেড়ে দিন। তো এটা আপনাদের সম্পূর্ণভাবে একটি ড্যাশবোর্ড হয়ে গেল। এখানে এই ড্যাশবোর্ড, এখানে কোনো রকম প্রবলেমের বিষয় নয়। এখানে একটি কথা বলে রাখি যে অনেকের প্রবলেম ছিল যে আপনারা যখন মোবাইল দিয়ে লগ ইন করার চেষ্টা করছিলেন তখন আপনাদের কাছে এরকম একটি পপ আপ চলে আসছিল, যে পপ আপটা কিন্তু আপনি ক্যান্সেল করতে পারছিলেন না বা কোনোভাবে আপনি এই ড্যাশবোর্ডটা পাচ্ছিলেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি যে আপনি প্রথমেই মোবাইলে যখনই যে ব্রাউজার থেকে আপনি অপারেট করুন না কেন, অপেরা ব্রাউজার হোক, গুগল ক্রোম হোক, বা যে কোনো ব্রাউজার আপনি ইউজ করুন না কেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই ডেস্কটপ মোডকে অন করে নিন, তারপরে লগ ইন করুন। ডেস্কটপ মোডকে অন করার পরে যখনই লগ ইন করবেন তখনই কিন্তু এরকম আপনার কাছে ইয়েস বা নো দুটি অপশন আসবে, আপনি এখান থেকে সিম্পলি নো করে দেবেন, ঠিক আছে। তাহলেই আপনাদের কাছে এরকম ড্যাশবোর্ড চলে আসবে, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে, আমি এটা বলে দিলাম। এরপরে বাঁ দিকে সমস্ত আমাদের অপশান রয়েছে, যেখান থেকে আমরা এক একটি করে অপশানকে একবার দেখে নেব। আজকে যেহেতু গাইড ভিডিও বানাচ্ছি, তো সুতরাং আজকে আমি এক একটি অপশানকে প্র্যাকটিক্যালি তো দেখাতে পারবো না একই ভিডিওর মাধ্যমে, তো সিম্পলি আমি এখানে এক একটি অপশানকে দেখে নিচ্ছি। তো দেখুন, প্রথমে লেখা রয়েছে যে ইন্সপেকশন, আমি একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখুন প্রথমেই লেখা রয়েছে যে ইন্সপেকশন, এখানে এপিএস ইন্সপেকশন, এবং দুটি অপশন রয়েছে এখানে, এপিএস ভিউ ইন্সপেকশন শিডিউল আর ভিউ ইন্সপেকশন রিপোর্ট, দুটি অপশন রয়েছে। এখানে হচ্ছে যে একটি, যেটা প্রথম অপশন রয়েছে ইন্সপেক্টর শিডিউল, অর্থাৎ একজন রেশন ডিলারের কাছে যদি কোনো রকমভাবে ইন্সপেকশন হওয়ার থাকে বা আগামী দিনে হতে পারে, এরকম যদি হয় তাহলে আপনি এখান থেকে শিডিউল থেকে দেখে নিতে পারবেন, যে একজন রেশন ডিলার নিজে থেকেই দেখতে পারবেন যে কোন অফিসার বা কোন র্যাঙ্কের অফিসার তার দোকানে ইন্সপেকশনে আসছে, সেটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন, যদিও এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অতটা অ্যাক্টিভ নয়। এরপরে দেখুন নিচের দিকে লেখা রয়েছে ভিউ ইন্সপেকশন রিপোর্ট, অর্থাৎ এখানে একজন রেশন ডিলারের দোকানে যখনই একজন অফিসার এসে ভিজিট করবেন এবং ভিজিট করার পরে যে রিপোর্টটা পাবলিশ করবেন, সেই রিপোর্টটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, কিন্তু এখানে আপলোড হয়ে যায়, এবং এখান থেকে আপনি গিয়ে মাস সিলেক্ট করে এবং আপনি নিজের যে ইন্সপেকশন হয়েছে নিজের দোকানের ওপরে, সেই ইন্সপেকশনের রিপোর্টটা কিন্তু এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন, বা আপনি দেখতেও পারবেন যে আপনার অফিসার আপনার দোকান ভিজিট করার পরে কি রিপোর্ট পাবলিশ করলো বা কি রিপোর্ট তাদের সিনিয়র লেভেলকে দিল, এটা কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে। তো যেটা আগে কিন্তু কোনো রেশন ডিলারের কাছে এটা থাকতো না, সো খুবই প্রবলেম হতো, তো এখানে কিন্তু এর সলিউশন দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমি আগে ভিডিওতে এক এক করে কিন্তু পার্ট ওয়াইজ আমি কিন্তু দেখিয়ে দেবো। এরপরে স্টক রিপোর্টে গিয়ে আপনি কিন্তু এখান থেকে তিনটি অপশন পাবেন, ডিলার ক্লোজিং স্টক আপ টু 31 মার্চ 2022 পর্যন্ত আপনি কিন্তু এখানে ক্লোজিং স্টক পেয়ে যাবেন। এখানে দেখুন ডিলার ক্লোজিং স্টক কারেন্ট, অর্থাৎ আজকের ডেটের ক্লোজিং স্টক কত ছিল এটা কিন্তু দেখতে পেয়ে যাবেন, এবং ডিলারটা যদি ডেলি স্টক সেল রিপোর্ট, যেটা ইপোস মেশিন থেকেও বার করা যায়, সেটা যদি আপনি চান তাহলে আপনি সেখান থেকেও বার করতে পারেন, বা আপনার কাছে যদি ইপোস মেশিন অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এখান থেকেও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে দুয়ারে রেশনের মধ্যে 5টি ভাগ রয়েছে। এখানে প্রথম লেখা রয়েছে যে ক্রিয়েট ক্লাস্টার, যদি আপনাদের ক্লাস্টার নতুন করে করার থাকে তাহলে এখান থেকে ক্লিক করবেন। যদি আপনি বেনিফিশিয়ারি ফ্যামিলি ডিটেলস, ক্লাস্টারের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে সেগুলি যদি ফ্যামিলি ডিটেলস দেখতে চান তাহলে এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন। ক্লাস্টার ওয়াইজ যদি প্রিন্ট করতে চান তাহলে এক এক করে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। এডিট ক্লাস্টার, এখানে যদি আপনি কোনো ক্লাস্টারকে ভাগ করতে চান বা ক্লাস্টারকে কোনোভাবে এডিট করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, যদি আমি এই টপিকের ভিডিও কিন্তু আগামী দিনে বানিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। কোনো ফ্যামিলিকে যদি ক্লাস্টার থেকে বার করতে চান তাহলে সেই ক্ষেত্রে রিমুভ ফ্যামিলি ফ্রম ক্লাস্টার, এটা কিন্তু এখান থেকে ক্লিক করতে পারেন। এবং দুয়ারে রেশন বিষয়তে দুয়ারে রেশন পারফরমেন্স ম্যাট্রিক্স, অর্থাৎ দুয়ারে রেশন আপনি কত করেছেন, পারফরমেন্স পার্সেন্টেজ কত হয়েছে, সমস্ত বিষয় কিন্তু ম্যাপ ভিউ, এই সমস্ত বিষয় কিন্তু আমি আগে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত গেল দুয়ারে রেশনের ব্যাপারে। এরপরে আসি অ্যাডভাইস লিস্ট। এই অ্যাডভাইস লিস্টেতে তখনই আপনি এখানে
দেখতে পাবেন যখনই ধরুন কোনো অফিসার আপনাকে কোনোভাবে অ্যাডভাইস করতে চাইছে যে আপনার এই বিষয়টি ঠিক নেই, এই বিষয়টি ভুল আছে, আপনি এটাকে ইমপ্রুভ করুন, তো সেইখানে কিন্তু অ্যাডভাইস লিস্টটা কাজ করে। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনাদের কোনো অফিসার ভিজিট করেন, ইন্সপেকশন হয়, তখন যদি কোনো অ্যাডভাইস উনি দিতে চান বা দেন, সেটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত অতটা অ্যাক্টিভ নয়। এরপর অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে এখানে কিন্তু একটি অপশান আছে এডিট ইউজার ডিটেলস। এই ইউজার ডিটেলসের মানেটা হচ্ছে যে একজন রেশন ডিলারের কাছে যখন আমি লগ ইন হলাম একটু আগেই, তখনই দেখতে পেলেন যে একটি মোবাইল নাম্বার এবং একটি মেল আইডিতে ওটিপি এলো। তো এই ওটিপি যে এলো, এটা মানে ওই রেশন ডিলারেরই যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইলে কিন্তু এই ওটিপিটা রিসিভ হলো। কিন্তু একজন রেশন ডিলার চাইলে যে আমি নিজে চালাতে পারছি না, বা আমি নিজে পারছি না, বা আমি নিজে অন্য কাউকে অথরাইজ করতে চাইছি বা দায়িত্ব দিতে চাইছি যে এই আমার যে আইডিটা রয়েছে এই আইডিটা যেন সে চালায়, বা তার মোবাইলে বা তার যে ইমেল আইডি রয়েছে তার মোবাইলে বা ইমেল আইডিতে একটি ওটিপি যাক এবং সে যেন এই আইডিটাকে অপারেট করতে পারে। এটা যদি একজন রেশন ডিলার চান বা অথরাইজ করতে চান কাউকে, তাহলে এখান থেকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে কিন্তু উনি ইউজারকে অ্যাড করতে পারেন। এখানে আপনি চাইলে 10 জনের মতো এখানে ইউজারকে অ্যাড করতে পারেন যারা আপনার এই আইডিটা চালাতে পারবেন আপনার হয়ে, ঠিক আছে? এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এরপরে লাইসেন্সে গিয়ে কিন্তু দুটি অপশান পাবেন, এখানে লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট লাইসেন্স। যদিও বা লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যদিও বা এখন যে ডেট রয়েছে লাস্ট ডেট সেটা কিন্তু শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই। প্রিন্ট লাইসেন্স এটা কিন্তু আমি আগামী দিনে দেখিয়ে দেবো, যাদের লাইসেন্স আমি দেখিয়েছিলাম যে রিনিউয়াল করে, তাদের যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলি রিনিউয়াল অ্যাপ্লিকেশনগুলি, তখনই কিন্তু প্রিন্ট লাইসেন্স করে আমি কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে ভাবার বিষয় নেই, আমি কিন্তু আগামী দিনে দেখিয়ে দেবো। এরপরে এমআইএস রিপোর্টের 3টি অপশন পাবেন। এখানে অ্যালোকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিপোর্ট, এখানে গেলে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর কতটুকু অ্যালটমেন্ট করেছে এবং কতটুকু আপনি আপনার বেনিফিশিয়ারিকে ডিস্ট্রিবিউশন করলেন, এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনি একদম এক্সেল ওয়াইজ কিন্তু পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? লিফটিং অ্যান্ড ডিও রিপোর্টস এটা কিন্তু অ্যাক্টিভ নয়, এখানে আপনি ক্লিক করলেও কিছু হবে না। এরপরে এপিএস অ্যান্ড হোলসেল রিলেটেড রিপোর্টস, এখানে গেলে কিন্তু আপনি একটি অপশন পাবেন ক্যাটাগরি ওয়াইজ আরসি কাউন্ট। এখানে পার্ট ওয়াইজ মানে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ RKSY 1 এর আলাদা, RKSY 2 এর আলাদা, PHH এর আলাদা, SPHH এর আলাদা এবং অন্তর্দয় ক্যাটাগরি আলাদা আলাদা করে আপনি কিন্তু আরসি কাউন্টগুলো পেয়ে যাবেন এবং আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন, এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু আগামী পার্টগুলিতে ভিডিও যে পার্টগুলি বানাবো সেখানে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? এরপরে কিন্তু এখানে চলে আসি ইউটিলিটিসে আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং দুটি অপশন পাবেন, আপডেট মোবাইল নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এডিট করা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নিতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এডিট করা আমি দেখিয়ে দিয়েছিলাম, এবং আপডেট মোবাইল নাম্বার অর্থাৎ একজন রেশন ডিলারের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা কীভাবে এডিট করবেন বা আপডেট করবেন সেটা কিন্তু এখান থেকে এই অপশন থেকে আপনারা করতে পারবেন। এরপরে ক্লেম বিলস, এখান থেকে আপনি গিয়ে কমিশন বিল, একজন রেশন ডিলারের কমিশন বিল কত হয়েছে তার বিল জেনারেশন থেকে শুরু করে বিল ডাউনলোড সমস্ত কিছু কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। যদি আপনাদের বিলেতে বা চালানে কোনো রকম প্রবলেম থাকে সেখান থেকে এটা কিন্তু এডিট করতে পারবেন, বা দুয়ারে রেশন কোয়ান্টিটিতে যদি আপনাদের কোনো রকমভাবে মিসম্যাচ থেকে থাকে বা চালানের সাথে আপনার মিলছে না যে রিসিভ কোয়ান্টিটি, তাহলে কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারেন। এখান থেকে কিন্তু ডিটেলসটা আমি কিন্তু আগামী ভিডিওগুলিতে দেখিয়ে দেবো। যদি বা কমিশন বিল ক্লেমের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে নিচের দিকে এসে দেখুন ভেহিকেল সাবসিডিতে এখানে 3টি অপশান রয়েছে, যদিও বা এটা এই অপশানগুলো এতটা অ্যাক্টিভ নয়। এখানে যেহেতু সরকার একটা সময় বলেছিল যে যখন আমাদের দুয়ারে রেশন ক্যাম্পটা শুরু হয় তখন কিন্তু বলেছিল যে গাড়ি দেওয়া হবে, অর্থাৎ দুয়ারে রেশন করার জন্য যে গাড়ি দেওয়া হবে সেই গাড়িতে 1 লাখ টাকা পর্যন্ত একটা ভর্তুকি দেওয়া হবে একজন রেশন ডিলারকে। সো সেই কারণে একজন ইন্টিমেশন ফর্ম এখানে দেওয়া হয়েছে যে এই ফর্মটি ফিল আপ করলে ওই রেশন ডিলার কিন্তু এই সাবসিডিটা পেতে পারেন, তো এই হিসাবে কিন্তু দেওয়া হয়েছে। যদিও বা আপনি যদি চান তো অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ করেছেন বলে তো আমার মনে হয় না। যাই হোক, যদি আপনি চান তো এখান থেকে করতে পারেন এবং আপনার স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এই কটি মাত্র অপশান রয়েছে এখানে। একজন রেশন ডিলার কিন্তু নিজের ড্যাশবোর্ড বা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই অপশানগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এই অপশানগুলি নিয়ে কাজ করতে পারবেন। এবং এক একটি অপশানকে কীভাবে প্র্যাকটিক্যালি আপনারা ইউজ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমি আগামী ভিডিওগুলিতে কথা বলবো। অবশ্যই আশা করবো যে এই ভিডিওটিকে আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি আপনারা বুঝতে পারেন বা ভালো লাগে বা আপনাদের এই অটোমেশন পোর্টাল সম্পর্কে আরও ভিডিও চাই বা পার্ট ওয়াইজ আপনারা চান যে অপশানগুলিকে নিয়ে আমি একটু করে আলাদা আলাদা ভিডিও বানাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যান্য রেশন ডিলারদের সাথে শেয়ার করে দেবেন। চলুন শেষ করছি আজকের মতো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই।